हे व्यूअर्स, मेरे यूट्यूब फैमिली को थैंक यू इतना सपोर्ट के लिए। तो मेरा आज का कहानी हिंदीते बोलबो ना, बांग्लाয় বলবো। আজকের কাহিনী হলো বোকা গাধা আর তার ছায়া। একবার এক গাধা আর তার মালিক গ্রীষ্মকালের এক রৌদ্র জল দিয়ে দিনে পথ চলছিল। সূর্যটা তখন তীব্র গরম দিচ্ছিল। তারা একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিল। কিছু দূর হেঁটে মালিক ক্লান্ত হয়ে পড়ল। সে গাধার পাশে ছায়ায় বসে বিশ্রাম নিতে লাগলো। গাধা তখন বলে উঠল, এই ছায়া এটা আমার শরীর থেকে পড়ছে, তাই আমি এখানে বসবো। মালিক রাগ করে বলল, তুই তো আমার গাধা, তাই ছায়াটাও আমার। আমি যেখানে চাই সেখানে বিশ্রাম নেব। গাধা গো ধরে বলল, গাধা ভাড়া দিয়েছ, আমার ছায়া না। এই নিয়ে তারা দুজন এমন ঝগড়া শুরু করলো যে একে অপরকে ধাক্কা দিতে লাগলো। গাধা লাথি মারলো, মালিক ধাক্কা দিল। অবস্থা এমন দাঁড়ালো যে গাধা দৌড়ে পালালো আর মালিক পড়ে গেল মাঠে কড়া রোদের মধ্যে। শেষমেশ গাধাও হারালো, ছায়াও হারালো, আর বিশ্রামটাও হলো না। এটা থেকে কি শিক্ষা পাওয়া যায় গাইস? কি শিক্ষা পাওয়া যায় এটা থেকে? তুচ্ছ বিষয়ে ঝগড়া করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। মানে ছোট ছোট বিষয়ে যদি ঝগড়া করি আমরা, তাহলে বিষয়টা অনেক বড় হয়ে যায়, তখন আর সেটাকে আর ঠিক করা যায় না। শিয়াল আর ড্রাম। তো একদিন এক শিয়াল গভীর জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ দূর থেকে একটা জোর শব্দ শুনতে পেল, ঢম ডম ডম। শিয়াল তো ভয় পেয়ে গেল। সে ভাবল, ও নিশ্চয়ই অনেক বড় ভয়ঙ্কর কিছু আসছে। সে ভেবেছে এত শব্দ হচ্ছে, ভেবেছে বোধহয় এত যখন বড় বড় শব্দ বা এত যখন সাউন্ড, বোধহয় নিশ্চয়ই বড় কিছু আসছে। সে তো ভয় পেয়ে গেছিল এটা ভেবে। এত জোরে শব্দ কেউ করে, এত জোরে শব্দ হচ্ছিল, শিয়ালটা সত্যি সত্যি ভয় পেয়ে গেছে যে নিশ্চয়ই কেউ বোধহয় বড় কেউ আসছে। তো দেখো তারপরে কি হলো। সে লুকিয়ে লুকিয়ে শব্দের দিকে এগিয়ে গেল। কি করলো? লুকিয়ে লুকিয়ে শব্দের দিকে এগিয়ে যাচ্ছে, যেন কেউ দেখতে না পায় ওকে। বলে না, ছোটোবেলায় বলতো সব যে শিয়াল মামা চালাক আছে, তো সত্যিই সে চালাক। তো লুকিয়ে লুকিয়ে শব্দের দিকে এগিয়ে গেল। গাছপালা সরিয়ে সামনে যেতেই দেখে একটা ফাঁপা ড্রাম বাদ্যযন্ত্র পড়ে আছে। কি দেখে? একটা ফাঁপা বাদ্যযন্ত্র, সেখানে ড্রাম, এটা এখনো পড়ে আছে। আর বাতাসে গাছের ডাল লাগে যায়, সেটি শব্দ হচ্ছে। একটা গাছের গোড়াতে ড্রামটা পড়ে আছে, এবং সেই গাছের ডালটা কি হচ্ছে, হাওয়া দেওয়াতে সেই ড্রামে গিয়ে লাগছে, আর বিকট একটা আওয়াজ হচ্ছে। আর সেটাই আওয়াজে কি হয়েছে, শিয়াল মামা ভয় পেয়ে গেছে। দেখো পরে কি হয়। শিয়াল হাসতে হাসতে বলে উঠল, আহারে, আমি ভয় পেয়েছিলাম একটা ড্রামকে। বাইরে থেকে আওয়াজ যত বড়, ভেতরে তত ফাঁপা। এরপর সে শান্ত মনে নিজের রাস্তা ধরে চলে গেল। এখান থেকে কি শিক্ষা পাওয়া যায় গল্প থেকে? গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে অনেক কিছু বাইরে থেকে ভয়ানক মনে হলেও আসলে তা ফাঁপা ও তুচ্ছ হতে পারে।